নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে দুর্দান্ত এক রেসিপি শেয়ার করব। গরমের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকারই পড়বে না, এতটাই অপূর্ব স্বাদ হয় এর। অল্প মুগ ডাল দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দুটো করলা নিয়ে নিয়েছি। করলাগুলোকে একটু মোটা করে গোল করে কেটে নিচ্ছি। করলার মধ্যে থেকে বীজগুলো কিন্তু প্রত্যেক কটা বের করে ফেলে দেব। বীজগুলো ফেলে দিয়ে করলাটা কেটে নিয়েছি। আর এইদিকে আমি একটা লাউ নিয়ে নিয়েছি, লাউ থেকে অল্প একটু অংশ কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাউ লাগবে না। আর এর আগে আমি তোমাদের সাথে লাউয়ের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি। তখন তোমাদের বলেছিলাম যে আমি যেটুকু লাউ কেটে রেখেছিলাম সেটা দিয়ে এক দুর্দান্ত রেসিপি বানাবো। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে লাউয়ের এক দুর্দান্ত রেসিপি যেটা বানিয়েছিলাম সেটাও দেখে আসতে পারো। নিরামিষ লাউয়ের ওই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এইদিকে দেখো আমি করলা, সজনে ডাঁটা আর লাউটা কেটে নিয়েছি। লাউগুলো বেশ বড় বড় করে টুকরো করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে সবচেয়ে ভালো হবে। তেলটা গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা করলা। করলা দেওয়ার পর করলার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে করলাটা একটু ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে করে ভেজে নেব, লো ফ্লেমে রাখবো না, তাহলে কিন্তু তেতোর ভাবটা অনেকটা বেশি হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি তোমরা একবার এই পদ্ধতিতে বানাও, আমি তোমাদের কথা দিচ্ছি রেসিপিটা কিন্তু খুবই অল্প পরিমাণে তেতো হবে। খুব বেশি যে তেতো হবে এটা কিন্তু একদমই নয়। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। করলাটা দেখো ঠিক এইভাবে সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা, আর ডাঁটার পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ডাঁটাটাকে একটু ভেজে নেব। বেশ মুচমুচে করে কিন্তু করলাটা দেখো ভেজেছি, আর এইভাবেই করলা ভাজতে হবে। সজনে ডাঁটা হালকা করে ভেজেছি, বেশি কিন্তু ভাজিনি। এরপর সজনে ডাঁটা আর করলাটা তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা লাউ, আর লাউয়ের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে লাউটাকে একটু ভেজে নেব, যাতে হালকা একটা লালচে রং ধরে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে লাউটা দেখো বেশ একটু লালচে রং ধরে গেছে, আমি লাউটা ভেজে নিয়েছি। এরপর লাউটা তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণে জল। এরপর এখানে আমি মুগ ডাল 1 কাপ পরিমাণে নিয়েছিলাম। মুগ ডালটাকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর পরিষ্কার করে মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম জলের মধ্যে মুগ ডালটা, আর 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করো। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। ডালটা কিন্তু খুবই সামান্য একটু সেদ্ধ হয়েছে, বেশি কিন্তু সেদ্ধ হয়নি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে ভেজে রাখা লাউ আর সজনে ডাঁটা। লাউ আর ডাঁটা সেদ্ধ হতে হতে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে যাবে। প্রথমে ডালটাকে তোমরা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিও। তারপর লাউ আর ডাঁটাটা অ্যাড করে দিও, তাহলে ভালোভাবে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে এমনভাবে সেদ্ধ করব ডাল যাতে একদম গলে না যায়, ডালটা যাতে একটু ছিপড়ে থাকে। এরপর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে রয়েছে 1/2 ইঞ্চ পরিমাণ আদা ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে রাঁধুনি।
এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আমরা এটাকে রাঁধুনি বলি, অনেকে কিন্তু চন্দনীয় বলে। তো এগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। আর এর মধ্যেই দেখো ডাল আর ডাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা করলা। করলাটা ঠিক এইভাবে ডাল বা ডাটা সেদ্ধ হওয়ার পরে দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা একদম তেতোভাব আসবে না। এরপর এই সেদ্ধ ডাল আর সবজিটা নাবিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, নইলে গায়ের মধ্যে ছিটকে আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু রাই সর্ষে আর অল্প একটু রাঁধুনি বা চন্দনী। এই ফোড়নগুলোকে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসা অবধি অপেক্ষা করব। তবে তোমরা যদি আরও কিছু ফোড়ন খেতে পছন্দ করো, তোমরা চাইলে কিন্তু সেই ফোড়নটাও এর সাথে অ্যাড করতে পারো। তবে অতি অবশ্যই শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর রাই সর্ষেটা দিও। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসার পর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না কষাতে। রেসিপিটার মধ্যে কিন্তু রাঁধুনি আর আদা বাটার ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। বেশি কষালে কিন্তু এগুলোর ফ্লেভার নষ্ট হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ একটু কম মনে হচ্ছে, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে মশলার, আর বেশিক্ষণ কষাচ্ছি না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো, আর খেতে কিন্তু অপূর্ব লাগে। এই গরমের দুপুরে এই ডাল থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকার পড়বে না। রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়। এরপর ডালের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখো টকবগিয়ে ফুটে উঠেছে। এই নিরামিষ রেসিপিটা থেকে ভীষণ ভালো কিন্তু একটা গন্ধ এসেছে। এদিকে তোমাদের একটু আমি সবজিগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে সবজিগুলো প্রত্যেক কটা সুসেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো কিন্তু প্রত্যেকটাই গোটা রয়েছে, একদম যে ভেঙে গেছে সেটা কিন্তু নয়। স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল একটু লবণ লাগবে। রেসিপিটা একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর আর কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম অন করা যাবে না, তাহলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যাবে। ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ডালটা দেখো বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। তোমরা বিশ্বাস করবে না, এতটা সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।